আসসালামু আলাইকুম। রনি জামালপুরীর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি টাইম স্কোয়ার মালয়েশিয়াতে। আজ আমি সিঙ্গাপুরে যাব। এখান থেকে তার জন্য আগে ভাগে টিকিট কেটে নিচ্ছি। রাত 11টা বাজের টিকিট আমি আগে থেকে কেটে নিলাম, যাতে করে আমি একটু ঘুরতে ফিরতে পারি এলাকাতে, এবং আপনাদেরকে ঘুরে ঘুরে বুকিত বিন তাংসহ বিভিন্ন এলাকা দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি প্যাভিলিয়নের সামনে। এটি বুকিত বিন তাংয়ের একটি আকর্ষণীয় জায়গা। দেখতে পাচ্ছেন একটি পানির ফোয়ারা, এবং এই পাশে হচ্ছে প্যাভিলিয়ন। এখানে বিভিন্ন রকম ব্র্যান্ড শপগুলো একসঙ্গে আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, বিভিন্ন রকম শপিং মল, অর্থাৎ এক ছাদের নিচে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তারই একটি ব্যবস্থা, এবং প্রচুর আলো ঝলমল, এবং প্রচুর মানুষ এখানে আসে এবং এর সৌন্দর্য উপভোগ করে। একটি সুড়ঙ্গ রয়েছে, এই পথ দিয়েই ঢুকতে হয়। আমরা একটু আগেই এই প্যাভিলিয়নগুলো পরিদর্শন করে আসলাম এবং বিভিন্ন রকম ব্র্যান্ড শপগুলো দেখে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা প্যাভিলিয়নের সামনের একটি অংশ। আমরা আপনাদেরকে আরেকটু পাশে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাল্টি নেশনের লোকরা এখানে অবস্থান করছে এবং প্যাভিলিয়নের সৌন্দর্য উপভোগ করছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাবো। আমি আজকে সন্ধ্যা থেকে এই প্যাভিলিয়নেই সময় কাটালাম। এখন আমার বাস হচ্ছে রাত 11টায়, আমার ডিপার্চার টাইম হচ্ছে রাত 10:40 টাইম স্কোয়ার থেকে। আমি রওনা হব সিঙ্গাপুরের উদ্দেশ্যে, এবং তারপর আমার দেশে চলে যাব। যদি আমরা একটু দেখাই, দেখতে পাবেন, এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখেন প্যাভিলিয়ন থেকে আমরা যাচ্ছি। যদি আমরা বলি কলকাতায় যেমন বাঙালিরা গেলে ভারত যাওয়া মানেই কলকাতা, এর বাইরে কোথাও যায় না, ঠিক মালয়েশিয়াতেও যারা ভ্রমণের জন্য আসে, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে, তারা মূলত তাদের টার্গেটই থাকে কেনাকাটা, খাবার, কোলাহল। এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের বেশিরভাগ দেশের মানুষরাই এখানে আসে শুধুমাত্র এই বুকিত বিন তাং। এটা রাতে আপনি যেমন দেখছেন ঠিক এইভাবেই জাঁকজমক থাকবে মোটামুটি রাত 3টা-4টা পর্যন্ত। বিভিন্ন দেশের লোক থাকলেও অসম্ভব নিরাপত্তা, এবং খুবই ভালো লাগবে আপনার। এখানে খাবারের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বাংলা, ইন্ডিয়ান, পাকিস্তানি সব রকম খাবার আছে, সমস্যা নাই পাবে। বুকিত বিন তাংয়ের একটি পজিশন থেকে মাত্র 750 মিটার দূর থেকে টাইম স্কোয়ারে ভাড়া চাচ্ছিল 40 রিঙ্গিত। আমি তাকে বললাম যে মাত্র 750 মিটার দূরে থেকে কিভাবে এত টাকা চান। ও আমাকে বলতেছে, ভাই এটা পায়ের রাস্তা, একটা গাড়ি
ভাষা শুনে মনে হলো সে ইন্ডিয়ান। চরম একটা ভাড়া। আমি মাত্র 10 মিনিটে হেঁটে টাইম স্কোয়ারে চলে আসলাম। এখান থেকে এই গাড়ি ছাড়বে, অলরেডি আমি টাইম স্কোয়ারে, মাত্র 10 মিনিট। আর গার্পে কল দিলাম, সেখানে বলতেছিল যে এটার ভাড়া তো দেখাচ্ছিল কত টাকা, গার্পে কত টাকা ছিল ভাড়া, 19 টাকা ভাড়া দেখাচ্ছিল, কিন্তু গাড়ি আসতে সময় লাগবে 23 মিনিট এবং আসার পরে আবার খুঁজে পায় না। তো পায়ে হেঁটে খুঁজে পেলাম বিচের টাইম স্কোয়ার। আশা করি আর সমস্যা হবে না, ইনশাল্লাহ জায়গা মতো পৌঁছে যেতে পারবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিজে টাইম স্কোয়ার, অর্থাৎ বাস স্টপেজে। এখান থেকে আমার বাস ছেড়ে যাবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আমার রিপোর্টিং টাইম 10:40 এবং বাস ছাড়বে 11টা, অর্থাৎ রাত 11টা। আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারের দুজন কর্মী, তারা কাউন্টারে ব্যস্ত রয়েছেন। এখান থেকে আমি টিকিট কেটে গিয়েছিলাম এবং এখান থেকে আমি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব এবং একটু পরে আমার বাস আসবে। আমি অপেক্ষা করছি আমার বাসের জন্য। আমার চাচাতো ভাই এসেছিল আমাকে একটু পৌঁছে দেওয়ার জন্য, ওকে আমি বিদায় দিয়ে দিলাম। ও ট্যাক্সি করে চলে যাবে এবং আমি আমার যে গন্তব্য অর্থাৎ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি টাইম স্কোয়ারের সামনের অংশ, অর্থাৎ এর উপরে মেট্রো স্টেশন রয়েছে এবং বিভিন্ন বিল্ডিং রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটি। আমার বাসটি যথাসময়ে চলে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যে বাসে উঠে যাব এবং আমার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। আমরা জাস্ট অপেক্ষা করছি আমার লাগেজটি দেওয়ার জন্য। আমি বাসে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন বাসটি খুবই সুন্দর একটি বাস। এটিতে করে আমরা যাব সিঙ্গাপুরে। বাসের সামনে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকে, আপনি বাসে ঘুমাতে পারেন। আমার সিটটা এটি, আমি সিটে বসে গেলাম। যাত্রা শুরু হয়ে গেল, আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। মালয়েশিয়া টু সিঙ্গাপুর বাস যোগে। এবং যেহেতু রাত, আমি কথা কম বলবো। আপনাদের সঙ্গে দেখা হবে সিঙ্গাপুরে। ততক্ষণ আপনি ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
আপনারা দেখতে পাচ্ছেন মেরিনা বের সেই নাগরদোলাটি দূর থেকে দেখা যাচ্ছে, যদিও কাছে মনে হচ্ছে এটি কিন্তু অনেক দূরে। ঘড়িতে স্থানীয় সময় 4:58 এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাই অনুরোধ রইল। এই চ্যানেলটির মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটির বিষয়ে যদি কোনো প্রকার কমেন্টস বা পরামর্শ থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো সাজাবো। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগমে 450 কিলোমিটার যাব রেলে।